তীব্র আপত্তি আমি জানিয়ে রাখলাম। বেস্ট পসিবল টিমটাই পাঠাতে। অস্ট্রেলিয়া এত ভালো একটা দল দেয়, মানে বিং এ ক্রিকেট ফ্যান আমি খুব খুশি। বলা হচ্ছে শক্তিশালী দল নিয়ে আসছে, মানে দেখা যায় অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড আমাদের দেশে আসলে আমরা বলি বি টিম নিয়ে আসছে, সি টিম নিয়ে আসছে, এবার কোন টিম নিয়ে আসছে? আমি তার আগে বলি, সেটা হচ্ছে যে আপনি শুরুতে বলছিলেন যে 3 স্টার হেজেলউড, প্যাট কামিংস এবং হচ্ছে আপনার মিচেল স্টার্ক জায়গা পাননি। আপনার এই কথা নিয়ে আমার তীব্র আপত্তি আমি জানিয়ে রাখলাম। ওকে, জায়গা পাননি এটা মানে আমি জানি আপনি কিভাবে বলেছেন, বাট দ্য রিয়েলিটি ইজ এই 3 জনকে না রেখেও তারা যে বেঞ্চটা পরীক্ষা করতে চায়, দ্যাট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। বাট পার্সোনালি আমি খুব খুশি হতাম যদি এই 3 জনকে বাংলাদেশের মধ্যে, তাদেরকে আসলে টাইম দেওয়া হচ্ছে, টেস্ট চ্যাম্পিয়নশিপ আছে, তাদের মানে অনেক কাজ আছে আসলে। অনেক কাজ, দ্যাট ইজ ফাইন, কিন্তু হয় না যে একটা ওই ফ্যান বেজ একটা ব্যাপার থাকে, মানে ফ্যানের চাওয়া। তো বাংলাদেশের মাটিতে তাদের খেলতে দেখা, বল করতে দেখা, এটা একটা এক্সাইটিং ব্যাপার। আপনি নাথান এলিসকে বা ডুয়ার্সিউসকে বল করতে দেখলে আপনার যা লাগবে, মিচেল স্টার্ককে বল করতে দেখলে সেটা লাগবে না, ইভেন ইফ আপনি অস্ট্রেলিয়ান ক্রিকেট সাপোর্টার না। সো জিনিসটা হচ্ছে যে অস্ট্রেলিয়ার যে প্রধান নির্বাচক জর্জ বেরি, তিনি তার স্টেটমেন্টে স্পষ্ট করে বলেছেন যে ব্লেন্ড অফ এক্সপিরিয়েন্স অ্যান্ড ইউথ, খুবই কমন একটা কথা, কিন্তু অস্ট্রেলিয়ানরা এটা মিন করে। তাদের যে ক্রিকেট কাঠামো বা সিস্টেম বা কালচার, তারা এটা মিন করে এবং সেভাবেই হচ্ছে তারা ওই ব্লেন্ডটাকে রেডি করতে চেয়েছে যে ইন্টারন্যাশনাল লেভেলের এক্সপোজারটা যত বেশি দেওয়া যায়। কেননা অস্ট্রেলিয়ানদের জন্য একটা ইংল্যান্ড ট্যুর, একটা সাউথ আফ্রিকার ট্যুর যতখানি চ্যালেঞ্জিং, তাদের অভ্যস্ততা বিবেচনায় বাংলাদেশ, পাকিস্তান বা ইন্ডিয়া ট্যুর কিন্তু তার চাইতে একটু বেশি চ্যালেঞ্জিং, উইকেট কন্ডিশন সব কিছু মিলিয়ে। সো আমার মনে হয় যে আপনি যখন অস্ট্রেলিয়ান টিমে, স্পেশালি ওডিআইয়ের কথা বলছি, যেহেতু ওডিআইটা আগে শুরু হচ্ছে, যে পার্টিকুলার কিছু নাম দেখছে আপনার ম্যাট রেনশো, ট্রাভিস হেড কিংবা ধরেন মার্শ, এই নামগুলো যখন দেখবেন বা অ্যালেক্স কেরি, তখন আপনি ধরে নিতে বাধ্য যে অস্ট্রেলিয়া তাদের প্রবেবল, মানে ওই অর্ডার থেকে বেস্ট পসিবল টিমটাই পাঠাচ্ছে। এবং এটা বাংলাদেশকে সমীহ করার যে ব্যাপারটা সেটা যেমন আছে, এবং একই সঙ্গে তারাও তাদের ওই শক্তির জায়গাটা আরেকটু ঝালিয়ে আরেকটু বেশি শক্তিশালী হতে চায় বলে আমার মনে হয়েছে। এবং টি-20 টিমটা যদি আপনি দেখেন, খুব বেশি বদল নেই, টিম ডেভিডের মতো 2-1 হয়তো বদল আছেন। সো অস্ট্রেলিয়ার এই সিরিজটা বাংলাদেশের জন্য রিসেন্ট টাইমের মধ্যে যতগুলো হোম সিরিজ সাদা বলে হয়েছে, তার মধ্যে সবচেয়ে চ্যালেঞ্জিং হওয়ার একটা খুব ভালো সম্ভাবনা রয়েছে। এবং এটা বাংলাদেশের জন্য ইকুয়ালি একটা অপরচুনিটি যে অস্ট্রেলিয়ার অলমোস্ট ফুল স্কোয়াডটাকে সামনে পাওয়া এবং তাদের মোকাবেলা করা, এবং একই সঙ্গে তাদের এগেনস্টে ওই অল আউট পারফর্মটা করা। সো ইকুয়ালি চ্যালেঞ্জ রয়েছে অস্ট্রেলিয়ার জন্য, বাংলাদেশের জন্য। বাট অস্ট্রেলিয়া এত ভালো একটা দল দেয়, মানে বিং এ ক্রিকেট ফ্যান আমি খুব খুশি। এক্স্যাক্টলি, ব্যাপারটা কিরকম, অস্ট্রেলিয়া যে আসলে খুব ভালো সময়টা কাটাচ্ছে ব্যাপারটা সেটা না, তারা সব ফর্মেটেই ধুকছে, সে কারণে তারা আসলে সব সিরিজকেই এখন বেশ সিরিয়াসলি নেওয়ার চেষ্টা করছে। কারণ বাংলাদেশের ইমিডিয়েট আগেই তো তারা পাকিস্তানে যাবে, সেখানে খেলবে, তারপরে বাংলাদেশে আসবে, সব কিছু মিলিয়ে তারাও আসলে ওয়েল প্রিপেয়ার্ড হতেই চায়। আগামী বছর ওয়ার্ল্ড কাপ আছে, সব মিলিয়ে একটা ব্যাপার হচ্ছে যে ওয়ার্ল্ড কাপটা যদি শুধুমাত্র সাউথ আফ্রিকাতে হতো সেটা একরকম, আপনি পাশাপাশি হলেও খেয়াল করে দেখবেন যে সাউথ আফ্রিকার জিম্বাবুয়ের কন্ডিশন কিন্তু এক না। হ্যাঁ, আইসিসি ইভেন্ট, সেখানে প্রত্যেকটা যে কটা দেশে খেলা হবে, প্রত্যেকটা দেশের উইকেটের মধ্যে একটা সিমিলারিটি থাকবে, কিন্তু তারপর ওই যে আপনি বললেন না যে ওয়েল প্রিপেয়ার্ড, আপনি সবশেষ ওয়ার্ল্ড কাপগুলো যদি দেখেন, অস্ট্রেলিয়া দল হিসেবে আমরা যে অস্ট্রেলিয়াকে দেখে অভ্যস্ত, সেই অস্ট্রেলিয়ান দলকে কিন্তু আমরা সেভাবে হয়তো স্পেসিফিক্যালি টি-20তে পাইনি। কিন্তু অস্ট্রেলিয়ার নামটার মধ্যে একটা ব্যাপার আছে, 2023 বিশ্বকাপে তারা চ্যাম্পিয়ন হয়ে গেছে। সো আপনি এই দলটাকে কোনো রাইট অফ করতে পারবেন না। বাট ইয়েস, যে আপনার শক্তি, যেটা আমি আগেই বলছিলাম, যে আপনার শক্তির জায়গাটাকে একদম ঝালাই করে না, যে ভাই এর বাইরে আর কোনো কিছু হবে না, আমি পারবো। সো পাকিস্তান, বাংলাদেশ এই যে অলমোস্ট সিমিলার কন্ডিশনে তারা ট্যুরটা করবে, এটা আমার মনে হয় যে অস্ট্রেলিয়ার নেক্সট যে ওয়ার্ল্ড কাপ মিশনটা, সেই ওয়ার্ল্ড কাপ মিশনের অবশ্যই প্রিপারেশনের পার্ট। এবং একই সঙ্গে এই অস্ট্রেলিয়া টিমটা অজেয় অস্ট্রেলিয়া টিম সেটা আমি বলবো না, কিন্তু অজেয় হওয়ার জন্য প্রবেবল যা যা করা দরকার এই অস্ট্রেলিয়া টিম সেটা করবে, এবং সেটাই আপনি আউটকামটা হয়তো দেখতে পারবেন পাকিস্তান এবং বাংলাদেশ সিরিজ। তারা সিরিজ হারতে পারে, দ্যাটস এ ডিফারেন্ট ডিসকাশন, কিন্তু তাদের মধ্যে এই ব্যাপারটা থাকবে বলে আমার মনে হয়, বিং দ্য অস্ট্রেলিয়ানস। রাইট। আর আপনি তো বলেই দিয়েছেন যে অস্ট্রেলিয়ার নামটার মধ্যে একটা এক্সট্রা স্পাইস আছে, সো তারা আসলে রাইট, তাদেরকে আমরা কখনোই বলতে পারবো না যে অস্ট্রেলিয়া হারিয়ে গেছে, কিন্তু ওই যে অস্ট্রেলিয়া শুনলেই মনে হয় তারা আসলে ফাইনালিস্ট হবে, যেখানে যেভাবে ওই যে এক্সপেকটেশনসের জায়গাটা অনেক বেশি, যে কারণে হচ্ছে অস্ট্রেলিয়ার মতো টিম, লেটস সে জার্মানির জায়গায় যদি ধরেন এক্স ওয়াই জেড কোনো অন্য ইউরোপিয়ান টিম, ধরেন সুইজারল্যান্ড, টানা 3 বিশ্বকাপে যদি গ্রুপ পর্ব থেকে বাদ পড়তো, খুব বেশি আলোচনা করতেন না। কিন্তু জার্মানির মতো টিম যখন কোনো ওয়ার্ল্ড কাপে রাউন্ড অফ 16 গিয়েও বাদ পড়বে, আরে জার্মানির তো খারাপ অবস্থা, এটা আপনি বলবেন। সো অস্ট্রেলিয়ার ব্যাপারটাও ক্রিকেটে ওইরকম আর কি। নিশ্চয়ই, আর আমরা এনজয় করি অস্ট্রেলিয়াকে ওইভাবে দেখতে, যে তারা আসলে ক্রিকেটটা এক্সাইটিং, রাইট।